হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আসো আমরা দেখে নেবো আমাদের প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে, 92:18 54 কোশ্চেন মার্ক। 92 থেকে কি করে 18 আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে, আর সেই লজিকেই 54 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার বেরোবে। 92 থেকে 18 কি করে আসে বলো? এই যে 92 যে দুটো সংখ্যা আছে, কি কি সংখ্যা আছে? 9 আর 2, এই দুটো সংখ্যা কিন্তু গুণ করে দিলেই তোমার 18 চলে আসে। একই রকম ভাবে 54 যে দুটো সংখ্যা আছে 5 আর 4, সেই দুটো সংখ্যাকে আমি গুণ করে দেবো। 5 আর 4 গুণ করলে কিন্তু তোমার 20 চলে আসে। এবার অপশনের দিকে তাকাবো, দেখো অপশন ডি তে তোমার 20 আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, আর এইভাবেই তোমাদের লজিক্যালি বের করতে হবে। 6 এর সঙ্গে 9 এর একটা রিলেশন তোমাকে বের করতে হবে। সেম রিলেশনে 8 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমার বেরোবে। তাহলে 6 এর সঙ্গে 9 কিভাবে রিলেটেড বের করার চেষ্টা করো। 6 থেকে 9 যদি 6 এর সঙ্গে 3 যোগ করে দেই তাহলে 9 আসে। একই রকম ভাবে 8 এর সঙ্গে 3 যোগ করে দেবো, তাহলে আমার 11 হয়ে যাবে। কিন্তু অপশনে দেখো 11 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এমনি নরমাল ওয়েতে তুমি পাবে না, অবশ্যই তোমাকে স্কয়ার কিউব এরকম কিছু ফর্মুলায় ভাবতে হবে। জেনারেলি এইভাবে ভাবতে হয়। তুমি এক কাজ করো, 6 এর স্কয়ার করে দাও। 6 এর স্কয়ার করে দিলে কত হয়? 36। এবার 36 এর যে দুটো সংখ্যা আছে 3 আর 6, তাদের যোগফল বের করো। যোগফল বের করলেই কিন্তু 9 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। একই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। 8 এর স্কয়ার করে দেবো। 8 এর স্কয়ার করে দিলে হয়ে যায় 64। এবার 64 তে যে দুটো সংখ্যা আছে 6 আর 4, সেই দুটো সংখ্যাকে অ্যাড করে দেবো। কত হবে? 6 আর 4 এ 10। এবার অপশনের দিকে তাকাও, অপশনে দেখো 10 আছে তোমার অপশন সি তে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এই লজিকেই তোমাদের সলভ করতে হবে। যখন তোমরা অ্যানালজির এই টাইপের প্রবলেমগুলো দেখতে হবে, এই টাইপের বলতে অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন, তখন কি করবে? সবার প্রথম কাজ হবে তোমাদের অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো লিখে নেওয়া, না হলে কিন্তু তোমরা বের করতে পারবে না। আই এর প্লেস ভ্যালু কত বলো? আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9। এবার 9 থেকে 90 কি করে আসে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। একই রকম ভাবে এখানে ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5, এবার 5 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বেরোবে। তাহলে আসো দেখে নিই 9 থেকে 90 কি করে আসে। তুমি আগে 9 এর স্কয়ার করে দাও। 9 এর স্কয়ার করলে হবে 81। এবার এই 81 থেকে 90 আসতে গেলে 81 এর সঙ্গে 9 যোগ করতে হবে, তাহলেই কিন্তু তোমার 90 চলে আসে। একই রকম ভাবে 5 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। প্রথমে 5 এর স্কয়ার করে দেবো। 5 এর স্কয়ার করলে কত হয়? 25। এবার এখানে যেমন 9 যোগ করেছিলাম, এখানেও 9 যোগ করে দেবো। 25 আর 9 যোগ করলে হয়ে যায় 34। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 34 নেই। তাহলে কি করে হবে? তুমি এক কাজ করো, এই যে 9টা যোগ করলে এই 9টাকে অন্যভাবে নিয়ে আসো। কিভাবে নিয়ে আসছি সেটা দেখো। যে সংখ্যাটার স্কয়ার করলাম সেই সংখ্যাটাই আমি অ্যাড করলাম। তাহলে এটার ক্ষেত্রে কত অ্যাড হবে? যে সংখ্যাটার স্কয়ার করলাম আমি সেই সংখ্যাটাই অ্যাড করব, 9 অ্যাড করব না। কত অ্যাড করব? 5 অ্যাড করব। এবার বলো 25 আর 5 যোগ করে কত হয়? 30 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 30 আছে। এটাই হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে এটা সলভ করলাম। 4 নম্বর প্রবলেমটায় ই থেকে 35 কি করে হচ্ছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। আমি আমার 3 নম্বর প্রবলেমে বলেছি, যখনই দেখবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের কোনো রিলেশন দেওয়া আছে, সবার প্রথম কাজ হবে তোমার অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নেই, ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5। এবার 5 থেকে 35 কি করে আসে? 5 কে যদি তুমি 7 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমার 35 চলে আসে। একই রকম ভাবে আই এর প্লেস ভ্যালু লিখে নাও। আই এর প্লেস ভ্যালু কত? 9। মানে 9 কে তুমি 7 দিয়ে মাল্টিপ্লাই করো। এখানে যেমন 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 9 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 9 7 যা 63। এবার 63 দেখো তোমার কোন অপশনটায় আছে? একটাও অপশনে নেই। তাহলে এভাবে তোমার হবে না। অন্য কিভাবে হতে পারে? 5 থেকে 35 আনতে হবে। তুমি এক কাজ করো, যখন আমি নরমাল ওয়েতে গুণ করলে আসছে না, স্কয়ার বা কিউব নিয়ে কিছু ভাবো। এখানে কিউব করলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিউবের ফর্মুলায় ভাববো না, অবশ্যই স্কয়ারের কিছু ফর্মুলায় ভাববো। তাহলে আসো দেখে নিই। প্রথমে 5 এর স্কয়ার করে দেবো। 5 এর স্কয়ার করলে কত হয়? 25। তোমার এখানে 35 আছে, তাহলে কি করে আনবে?
25 এর সঙ্গে 10 যোগ করবে তাহলেই কিন্তু তোমার 35 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 9 এর স্কয়ার করে দেবো, 9 এর স্কয়ার করে দিলে হয় 81। এরপরে 81 এর সঙ্গে 10 অ্যাড করে দেবো, 81 আর 10 অ্যাড করলে হয়ে যাবে 91। এবার অপশন দিকে তাকাও, 91 তোমার অপশনে নেই, তাহলে কি করবে? তাহলে এই 10টা তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি দেখো, যে সংখ্যাটার স্কয়ার করেছি সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে যে গুণফলটা হবে সেটা তাহলে তুমি 25 এর সঙ্গে যোগ করো। একই রকম ভাবে এখানে যে সংখ্যাটার স্কয়ার করেছি সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। গুণ করলে কত হয়? 9 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 18। এবার এই 18টাকে 81 এর সঙ্গে অ্যাড করো, কত হয় দেখো? 8 আর 1 এ 9, 8 আর 1 এ 9, 99 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 99 আছে ডি তে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। শুধু লজিকটা তোমরা খেয়াল রাখো, কি লজিকে আমি সলভটা করলাম। এই প্রবলেমটায় 93 থেকে 2 তুমি কি করে নিয়ে আসবে? তুমি দেখো যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, নরমাল ওয়েতে তোমার 2 কিন্তু কখনোই আসবে না। তাহলে এখানে কঠিন কিছু ভাবার দরকার নেই, এখানে একদম সিম্পল তুমি লজিক লাগাও। কি লজিক? এটা কত অঙ্কের সংখ্যা বলো? এটা 2 অঙ্কের সংখ্যা, সেই কারণেই কিন্তু এখানে 2 লেখা আছে। এই লজিকেই কিন্তু 2টা আসছে। একই রকম ভাবে 97 এটা কত অঙ্কের সংখ্যা? এটাও 2 অঙ্কের সংখ্যা, তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সার কত হবে? 2 হবে। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 2 আছে। কত নম্বর অপশন? অপশন বি। তোমাদের কিন্তু এই রকম ভাবেও চিন্তা ভাবনাগুলো করতে হবে, তাই ডিফারেন্ট টাইপের লজিক দিয়ে তোমাদের প্রবলেম নিয়ে এসেছি। শুধু ভালো করে খেয়াল রাখো কোনটার ক্ষেত্রে কি লজিক লাগাচ্ছি। 6 নম্বর প্রবলেমটায় 52 থেকে 29 আসার জন্য একটা লজিক তোমাদের বের করতে হবে। কি লজিকে বের হবে? 52 থেকে 29 তুমি কিন্তু এখানে মাইনাস করলে কোনো লাভ করতে পারবে না। 52 থেকে যদি তুমি 23 বিয়োগ করো তাহলে তোমার 29 হয়ে যায়। একই রকম ভাবে 33 থেকে 23 বিয়োগ করে দাও, 33 থেকে 23 বিয়োগ করলে তোমার 10 হয়ে যায়। এবার বলো 10 কি তোমার অপশনে আছে? অপশনে নেই, তাহলে ওইভাবে হবে না, অন্য কিভাবে হতে পারে? চেষ্টা করো তোমরা। 52 থেকে 29, 52। আচ্ছা 52 যে দুটো সংখ্যা আছে 5 আর 2, এই দুটো সংখ্যাকে স্কয়ার করে দাও। 5 এর স্কয়ার করলে হয়ে যাবে 25, আর 2 এর স্কয়ার করলে হয়ে যাবে 4। এবার 25 আর 4 যোগ করে দিলেই কিন্তু তোমার 29 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম লজিক এদিকে লাগাও। প্রথমে 3 এর স্কয়ার করবে, করলে হবে 9। আবার যে সংখ্যাটা আছে 3, তারও স্কয়ার করে দাও। 3 এর স্কয়ার করলে 9, বা 9 আর 9 যোগ করলে কিন্তু 18 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে আছে তোমার 18। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। শুধু লজিকটা দেখে রাখো কি লজিকে আমি সলভটা করছি। 8 থেকে 4 কি করে আসতে পারে? তুমি যদি 8 কে 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 64 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও কত হয়? 32। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 32 নেই। 8 থেকে 4 আর কিভাবে আসতে পারে? তুমি 8 কে কি লিখতে পারো? 8 কে লিখতে পারো 2 এর কিউব। আর 4 কে কি লিখতে পারো? 4 কে লিখতে পারো 2 এর স্কয়ার। এখানে লজিকটা কি লাগালাম? যে সংখ্যাটার কিউব হলো সেই সংখ্যাটারই কিন্তু স্কয়ার করে পরের টার্মটা আমি পাচ্ছি। তাহলে এদিকে আসলে এবার 64 কে তুমি কোন সংখ্যার কিউব লিখতে পারো? 4 এর কিউব আকারে লেখা যায়। এবার কি বলেছি? যে সংখ্যাটার কিউব হলো সেই সংখ্যাটারই স্কয়ার করে আমি কোশ্চেন মার্কে অ্যানসারটা পাবো, কারণ এখানেও 4টা সেই সংখ্যাটারই স্কয়ার করে পেয়েছিলাম। তাহলে 4 এর স্কয়ার করলে কত হয়? 16। কোশ্চেন মার্কের অ্যানসার হবে 16। এবার কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।